বাঁচামু। তুমি বাঁচাবে না, বাঁচাবে তো তোমার এই চেহারা। তুমি কি ভুলে গেছো তোমার এই চেহারা দেখে? তোদের সবাইকে 1 মিনিটের সময় দিলাম। 1 মিনিটের মধ্যে বৃদ্ধাশ্রমের চাবি ওনাদেরকে ফিরিয়ে দিবি। আর এই এলাকার ত্রিসীমানা যাতে তোদেরকে না দেখি, আর যদি দেখি তাহলে তোদের জামা কাপড় এখানে পরে থাকবে, কিন্তু তোরা থাকবি না। গোলাম কি আসলে গোলাম, নাকি সেই শেহজাদ যাকে সবাই মৃত ভেবেছিল? ফাতেমা সত্য জেনে ফেলেছে, রিশাদের মুখোশ খুলে পড়ছে। আর দাউদ খান, সে এখনও আড়ালে বসে পুরো দাবার ছক সাজাচ্ছে। এপিসোড 9-এ এমন এক বিস্ফোরণ আসছে যা আপনি কল্পনাও করেননি। হ্যালো বন্ধুরা, দুনিয়ার টাকার গোলাম এপিসোড 9 কবে আসবে? অফিসিয়াল আপডেট অনুযায়ী সপ্তাহে 3টা করে এপিসোড আসবে। কোন কোন বারে আসবে সেটাও আজ জানাবো। পাশাপাশি আগামী পর্বে শেহজাদের স্ত্রী ফাতেমার প্ল্যান বি কি হবে, কারণ ফাতেমা জেনে গেছে এই গোলামই আসল শেহজাদ। অন্যদিকে গোলামের বর্তমান স্ত্রী কি আগামী পর্বেই গোলামের আসল রহস্য জেনে ফেলবে, কারণ শেহজাদের ঠিকানা নিয়ে তারা শেহজাদের বাড়ি যাবে বলে ঠিক করেছে। আগামী পর্বেই কি দাউদ খানের ফেস রিভিল হবে? অন্যদিকে রিশাদ এবং দাউদ খানের সব প্ল্যান কিভাবে ভেস্তে দেবে ফাতেমা? সে গোলামের হারানো স্মৃতি কিভাবে ফিরিয়ে আনবে? স্মৃতি ফিরে এলে গোলাম কি বর্তমান স্ত্রীকে ভুলে যাবে? দুনিয়ার টাকার গোলাম এপিসোড 9-এ কি চমক অপেক্ষা করছে? সব প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো দর্শক, শুরুতেই আমরা দুনিয়ার টাকার গোলাম এপিসোড 8-এর সূত্র ধরে এপিসোড 9-এর সব আপডেট জেনে নিই। এপিসোড 8-এর শুরুতেই দেখা যায় গোলামের স্ত্রীকে উত্ত্যক্ত করা কলেজের বখাটেদের শায়েস্তা করে গোলাম। আর এই ঘটনাটি গোলামের স্ত্রীর মনে গোলামের প্রতি ভালোবাসার বীজ বপন করে দেয়। এরপর দেখা যায় একটি বৃদ্ধাশ্রম দখল করে নিচ্ছিল কিছু গুন্ডা। এক বৃদ্ধ গোলামের ক্ষমতার কথা জানতে পেরে গোলামের শ্বশুর বাড়িতে আসেন, কিন্তু শ্বশুর এবং রিশাদ তাকে ফিরিয়ে দেয়। গোলামও বলে, আমি আসলে কিছুই করতে পারব না। কিন্তু গোলামের স্ত্রী থেমে থাকেন না। তিনি গোলামকে বুঝিয়ে সুঝিয়ে স্যুট পরিয়ে শেহজাদের মতো সাজিয়ে গাড়িতে করে সেই বৃদ্ধাশ্রমে নিয়ে যান। গোলামের আত্মবিশ্বাসী অ্যাটিটিউড দেখেই সবাই মনে করে এই সেই শেহজাদ, আর তাতেই সব সহজ হয়ে যায়। ফেরার পথে গোলামের স্ত্রী বলেন, তোমার মতো দেখতে ওই লোকটার অর্থাৎ শেহজাদের বাড়ির ঠিকানা নিয়ে একদিন আমরা সেখানে যাব। গোলামও রাজি হয়। আগামী পর্বে যদি তারা শেহজাদের বাড়িতে যায় তাহলে গোলামের পুরনো স্মৃতি ফেরার সুযোগ তৈরি হবে। তবে গোলামের স্ত্রীর সামনে আসতে পারে এক ভয়ঙ্কর সত্য। এরপরই নাটকের সবচেয়ে বড় রহস্য উন্মোচনের মুহূর্ত আসে। গোলামের আসল পরিচয় জানতে চেয়ে রিশাদের স্ত্রী ফাতিমা, যিনি একসময় শেহজাদের স্ত্রী ছিলেন, রান্নাঘরে কাজ করার ফাঁকে গোলাম এই বাড়িতে কার মাধ্যমে এসেছে তা বের করেন। তারপর রমজান কাকাকে কিছু টাকা দিয়ে সত্যটা জানতে চান। রমজান কাকা সব বলে দেন। গোলামকে আহত অবস্থায় পাওয়া গিয়েছিল। হাসপাতালে চিকিৎসার পর জ্ঞান ফিরলেও সে কাউকে চিনতে পারেনি। তখন বস্তিবাসীরা মিলে তার নাম দেয় গোলাম। ফাতেমা সেই হাসপাতালে গিয়ে ডাক্তারের কাছ থেকে নিশ্চিত হন গোলামের স্মৃতিশক্তি হারিয়ে গেছে। কাঁদতে কাঁদতে ফাতেমা শেহজাদের মায়ের কাছে ছুটে যান এবং সব খুলে বলেন। রিশাদ বেইমানি করছে। শেহজাদের প্রতি অভিমান করে রিশাদকে বিয়ে করাটা ঠিক হয়নি, তবে এই বিয়ে না করলে আসল সত্যটাও জানা যেত না। এখন ফাতেমার সামনে শুধু একটাই লক্ষ্য, প্ল্যান বি। দাউদ খানের হাত থেকে গোলামকে বাঁচানো, রিশাদের ষড়যন্ত্র ফাঁস করা এবং গোলামের স্ত্রীকে সত্যটা জানানো। তবে গোলামের স্ত্রী প্রথমে বিশ্বাস নাও করতে পারে, দুজনের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হতে পারে। তবু ফাতেমা থামবে না। সে গোলামের স্মৃতি ফিরিয়ে আনতে সর্বশক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। দুনিয়ার টাকার গোলাম নাটকটি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্র একটি গোপন সত্যের ভার বহন করে চলেছে। শুরু থেকে দর্শকদের মনে যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরছে সেটি হল, গোলাম আসলে কি? সে কি সত্যিই একজন সাধারণ মানুষ, নাকি শেহজাদ নামে হারিয়ে যাওয়া এক প্রভাবশালী ব্যক্তির ছায়া? এই প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি সামনে না এলেও গল্পের প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ এবং প্রতিটি মোড়ের ভেতর দিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। গোলামের আচরণ একদিকে সহজ সরল ও গ্রামীণ জীবনের সাথে মানানসই, আবার কিছু কিছু মুহূর্তে তার ভেতর এমন আত্মবিশ্বাস ও অজানা শক্তির প্রকাশ ঘটে যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এই দ্বৈত সত্তাই তাকে নাটকের সবচেয়ে রিশাদের চরিত্রে লুকিয়ে আছে পুরো ষড়যন্ত্রের মূল সুতো। তার লক্ষ্য স্পষ্ট, যেভাবেই হোক কোটি কোটি টাকা হস্তগত করা। সেই উদ্দেশ্যেই ফাতেমাকে বিয়ে করা, কোম্পানির পাওয়ার অফ অ্যাটর্নি নিজের হাতে নেওয়া। তবে রিশাদ শেষ পর্যন্ত জয়ী হতে পারবে না এটা প্রায় নিশ্চিত। আর দাউদ খান, প্রত্যক্ষভাবে না দেখা গেলেও তার প্রভাব পুরো গল্প জুড়ে স্পষ্ট।
সে এক অদৃশ্য শক্তি হিসেবে সব কিছু নিয়ন্ত্রণ করছে। ভবিষ্যতে তার সাথে গোলাম বা শেহজাদের সরাসরি সংঘাত ঘটলে সেটাই হবে নাটকের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। সব মিলিয়ে দুনিয়ার টাকার গোলাম এখন ক্লাইম্যাক্সের দিকে ছুটছে না, বরং ক্লাইম্যাক্সের জন্য নিজেকে প্রস্তুত করছে। প্রতিটি পর্ব যেন পরবর্তী বিস্ফোরণের একটি ধাপ। দর্শকরা হয়তো এমন এক সত্যের মুখোমুখি হবে যা শুরুতে কল্পনাও করেননি। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, গোলাম কি আসলেই শেহজাদ? ফাতেমার প্ল্যান বি কি সফল হবে? নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।